আমার ভাই একজন নিরীহ মানুষ ছিল, উনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনো দল করতো না, সবসময় ছোট বড় সবাইকে সালাম দিয়ে কথা বলতো। উনি নিজে একজন মাদ্রাসার হুজুর ছিলেন, উনারে আমাদের সামনে এসে কোপায়ে হত্যা করছে। হ্যাঁ, আমরা কাছে গেলে আমাদেরকে উল্টা আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের হুমকি দেয়, আমাদের কোন একটা মহিলা কোন একটা বাচ্চা ওরা ছাড়ে নাই। তো আমরা চাই অতি শীঘ্রই ওদের ফাঁসি হোক, আমরা অতি শীঘ্রই চাই। হ্যাঁ, আমার ভাই, আমার বাবার এখন আছে ভালো মোটামুটি, তাও বলা যায় না, তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাই আর একটা তাও তিনিও হসপিটালে, তারও কোনো গ্যারান্টি দিতে পারতাছি না। এখানেই মরবে, এদেরকে নেওয়া যাবে না এই কথা ও বলছে। ও যদি না বলতো হয়তো আর একটু আগে আসতো, হয়তো একটু ভালো চিকিৎসা পাইতো, তারপর হয়তো বাঁচতেও পারতো। এই অবস্থায় এদেরকে আটকে রাখা, গাড়িওয়ালাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিচ্ছে স্যার। আর কি বলবো স্যার, আর কেয়ামত হয়ে গেছে বাড়ি, আর কিছু বলার নেই আমার। তো ভাই হেরা আমি লেখা ছিল, মানে শেখ হাসিনাই নাই, অনেক বিএনপি আমি লীগ যে একই তো সবাই, মানে আমরা তো ভাই দানের শীর্ষেই তো আমরা ভোট দিছি, কিন্তু ওরা তো আমাকে হে পুরনো এই শুধু আমার স্বামী মাদ্রাসা চালায়, ওরা এই মাদ্রাসা আমাকে মাদ্রাসায় ছাত্রছাত্রী বেশি, ওনাদের মাদ্রাসায় কম, ওরা এই ইস্যু দিয়েই তো ভাই আমার স্বামীর হত্যা করলো ভাই।